বলছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যারা অসুস্থ হয়েছে তাদের এই অভিযোগগুলোকে তার এফআইআর হিসেবে ট্রিট করা হবে। আমি আই উইটনেস, আমার এমনও পরিচিত লোক আছে যে সেবাশ্রয়ে গিয়েছিলেন চিকিৎসা পরিষেবা নিতে, কিন্তু দুর্ভাগ্য পরিষেবা নিতে গিয়ে তিনি আরো অসুস্থ হয়ে ফিরেছেন, পঙ্গু হয়ে গিয়েছেন। আমার আই উইটনেস আমাকে এসে তিনি বলেছেন। তাদেরগুলো অভিযোগ হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, আমি আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সেবাশ্রয় নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক। তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যে জুনিয়র ডক্টরসরা এসে যারা অলরেডি যারা পাঠরত, তারা এসে এখানে যারা ট্রিটমেন্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাদেরকে জোর করে নিয়ে এসেছে না স্বেচ্ছা নিয়ে এসেছে সেটা দেখা দরকার। অনেক ঔষধ দিয়েছে, এক্সপায়ার ডেটের দিয়েছে। শুধু তাই নয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মানবিক সরকারের কাছে আবেদন রাখবো তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া হোক। আর যারা চিকিৎসা নেবে মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় শুধুমাত্র হাউসে এসে বলে দেওয়া বাই মিডিয়ার মাধ্যমে সার্কুলেট হয়ে যাওয়াটা না সীমাবদ্ধ হয়। কারণ আমরা দেখছিলাম সিগনেচার জাল কেসে প্রথম দিকে সিআইডির কত তৎপরতা, এর বাড়ি তার বাড়ি পৌঁছে যাচ্ছে, যত দিন যাচ্ছে সিআইডির তৎপরতা তত কমে গেল। এটা কি আবার নতুন ইস্যু উঠলো নাকি? আর 2 মাস পরে নতুন ইস্যু উঠবে, এগুলো না চাপা পড়ে যায়। এই যে ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়েছে সেবাশ্রয়ের নামে, এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি ঘোষণা করা দরকার। আজকে একাধিক সিএজি যে রিপোর্ট সেগুলোকে জমা দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমফান, করোনা এই সংক্রান্ত বিষয় রয়েছে। আপনার কি মনে হয় এটা একটা বড় দুর্নীতি? অনেক বড় দুর্নীতি হয়েছে, বারবার বলে এসেছি। ইউটিলাইজেশন সার্টিফিকেট সঠিক সময় জমা দেয়নি, দিতে পারেনি। 100 দিনের কাজের দুর্নীতি আছে। জল জীবন মিশনের দুর্নীতি পাবেন ওর মধ্যে আছে। এমন কোন ডিপার্টমেন্ট নাই সেখানে তৃণমূলের আমলে দুর্নীতি হয়নি। এখন দেখার বিষয়, সিএজি রিপোর্টে প্লেস করেছে, কিছুদিনের মধ্যে আমরাও রিপোর্ট হাতে পাবো। সেটার ওপরে বর্তমান রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। কারণ অনেক কথা বললেও কার্যকারী পদক্ষেপের বিষয়ে কোনো না কোনো জায়গায় আমরা দেখছি এই সরকার ধীর গতিতে চলছে। বিশেষ করে তৃণমূলের সর্বোচ্চ যারা বডিতে ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে দেখছি আমরা ধীর গতিতে চলছে।